নমস্কার বন্ধুরা, পিউ লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আমি এখানে মানকচু দিয়ে ভেটকি মাছ রান্না করব। তো দেখো, তার জন্য আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি আর এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তো আমার এই রান্নাটায় তেমন কিছু উপকরণ লাগবে না, ওই জন্য সবকিছু তোমাদেরকে রান্না করতে করতে দেখাবো, খুব অল্প উপকরণ লাগবে। তো দেখো, আমি এখানে কচুটা এইভাবে কেটে নিয়েছি আর হচ্ছে একটু ভাপ দিয়ে রেখেছি, 2 মিনিট 3 মিনিট মতো একটু ভাপ দিয়ে রেখেছি। যেহেতু এটা তো আমার বাড়ির কচু না, এটা কেনা কচু, তো গাল লাগবে কিনা আমি বলতে পারছি না, ওই জন্য আমি এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে মাছ নিয়ে নিয়েছি। তো চলো আমি রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এতে ভেজে নেব। তো দেখো, আমার মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিই। এবার আমি এই তেলের মধ্যে এই কচুটাকে দিয়ে দেব। এবার আমি এর ভিতরে একটু লবণ, একটু হলুদ দেবো। তো দেখো, আমি এর ভিতরে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি কচুটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমার কচুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখে নিই কচুটা কেমন সিদ্ধ হয়েছে। দেখো, আমার কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি তরকারিটা ঢেলে কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক। তো দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে শুকনো লঙ্কা দেব আর দুটো 4 ফোড়ন দিয়ে দেবো। এবার আমি তরকারিটা এর ভিতরে দিয়ে দেবো। তো দেখো, আমি তরকারি আর মাছটা কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে একটু জিরে গুঁড়ো দেবো আর একটু মরিচের গুঁড়ো দেবো। তো দেখো, জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে আমি তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, এবার আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে একটু কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে আমি গরম মশলাটা দেবো।
কচুটা কিন্তু খুব সুন্দর। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। তো দেখো আমার কচুর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি এটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।